মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একটি কথা বলেন এবং তার মন্ত্রীদের উদ্দেশ্যেই বলেন যে বিকাশ বাবুরা যখন এই ধরনের কথা ছড়াচ্ছেন, এই যে যোগ্য অযোগ্যের তালিকা বাছাই করা সম্ভব নয়, আপনারা কেন উত্তর দিচ্ছেন না? কি বলবেন এই বিষয়টা? না, এটা তো তৃণমূলের পেরেনিয়াল সমস্যা। এই সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ফেস করছেন তা নয়, এটা তৃণমূলের বহুদিনের সমস্যা। যে পার্টি যখন বিপদে পড়ে তখন সেটাকে কন্ট্রাডিক্ট করার মতন দলে, বা সেটাকে কন্ট্রাডিক্ট বলবো না, পার্টি যখন বিপদে পড়ে সেটাকে কনফ্রন্ট করার মতন বা সে নতুন করে দলের মতো তরফ থেকে আর্গুমেন্ট দেওয়ার মতন সেখানে লোক খুঁজে পাওয়া যায়। এখানে মানে মানে সকলেই, অনেকেই পদ চান, অনেকেই পদ আঁকড়ে থাকতে চান, কিন্তু পার্টিকে ডিফেন্ড করার সময় দেখা যায় যে ফ্রন্ট লাইন ফাঁকা, সেখানে একা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে, এবং হয়তো কুণাল ঘোষ, যিনি রোদ গ্রীষ্ম বর্ষা সব মরশুমেই তিনি থাকেন, তাছাড়া কাউকে দেখা যায় না। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে যে মুখ্যমন্ত্রীও একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেমন বলতে চাইছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়, যেহেতু দুর্নীতি হয়েছে তাই পুরো প্যানেলটাই অবৈধ, এবং সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলেছে, হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট বলেছে, সুতরাং পুরো প্যানেলই অবৈধ। কোনো যোগ্য অযোগ্য, যোগ্যদের চাকরি দেওয়া এসবগুলো যাবে না, কারণ পুরো প্যানেলই অবৈধ। উনি এটা বলছেন পরিষ্কার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন বা যেটা বলছেন, সেটা হচ্ছে যে একজনও নির্দোষ কেন সাজা পাবে। আইনেই বলা রয়েছে যে 10 জন দোষী যদি ছাড়াও পেয়ে যায়, তাও যেন একজন নির্দোষ শাস্তি না পায়। তাহলে এখানে এখানে তো যোগ্য প্রার্থীরা রয়েছে, তো এত হাজার হাজার যোগ্য প্রার্থী কেন বঞ্চিত হবেন? কেন তাদের চাকরি বিপন্ন হবে? কেন তাদের চাকরি চলে যাবে? এটা তাঁর আর্গুমেন্ট। এই ন্যারেটিভটা তিনি দাঁড় করাতে চাইছেন, এবং সেই কারণে সেই সঙ্গে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের উদ্দেশ্যে বলছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে ওরা চাকরি খাওয়ার পেছনে, চাকরি খাওয়া একদম কোটান কোটা, আমার কথা না, আমি ওনার কথা বলছি, যে চাকরি খেয়ে নেওয়া, এই যে একটা সংকট তৈরি করা এবং সেটার উপরে দাঁড়িয়ে রাজনীতি করা, এইটা জন্য দায়ী করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বিজেপি এবং সিপিএম কে দায়ী করছেন। তো সেই সঙ্গে উনি কি বলেছেন যে যারা যোগ্য তাদেরকে আমি, আমার প্রাণ থাকতে আমি তাদের চাকরি দিতে দেবো না, কিছু না কিছু ব্যবস্থা করবো। আমি অনেক রকম বিকল্প ভেবে রেখেছি, এ বি সি ডি ই, অনেক বিকল্প ভেবে রেখেছি, এবং আমি বড় বড় লয়ার দিয়েও সুপ্রিম কোর্টে এ ব্যাপারে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি, রিভিউ পিটিশন ফাইল করেছি। সুতরাং আমরা এই প্রস্তুতি, আমরা চাকরি কারো যোগ্যদের চাকরি দিতে দেবো।